ঘুম ভাঙার পরে প্রথমে চা বানিয়ে নেই, চায়ের কাপটা হাতে নিলেই একটা আলাদা শান্তি পাই। এই সময়টুকু আমার নিজের জন্য। তারপর হালকা ফ্রেশ হয়ে রেডি হই, বাইরের আবহাওয়ার উপর নির্ভর করে পোশাক বেছে নেই। এরপর রওনা হই দোকানের দিকে, সাধারণত 8:30-এর মধ্যে পৌঁছানোর চেষ্টা করি। দোকানে এসেই প্রথমে কাজ হয় গুছিয়ে নেওয়া, প্রতিদিন কিছু না কিছু নতুন মাল আসে, আজকে কিছু প্যাকেট এসেছে, বিশেষ করে সফট ড্রিঙ্কস, মালগুলো উঠিয়ে জায়গা মতো রাখতে হয়। কাস্টমার আসা শুরু হয়ে গেলে সাধারণত 9টার পর থেকেই পুলিশ ভাষায় কথা বলতে এখন অনেকটা স্বাচ্ছন্দ্য হয়ে গেছি। তবে মাঝে মাঝে কিছুটা বুঝতে সমস্যা হয়। আজকাল আনতে ছিল ভাত আর মুরগির মাংস আর একটু আলাদা সালাদ। নিজের বানানো খাবার খেলেই মনটা ভালো হয়ে যায়। এই সময়টা মাঝে মাঝে ফোনে ভিডিও দেখি। পোল্যান্ডে এমন জীবনে অনেক কিছুই আছে, কিন্তু পরিবারের ভালোবাসার মতো কিছুই নেই। দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত সময়টা সবচেয়ে ব্যস্ত থাকা। এই সময়ের মাঝে মাঝে খাবারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে হয়। আজকে একটা মজার ঘটনা ঘটলো, একজন পোলিশ বাচ্চা এসে আমাকে একটা ক্যান্ডি দিল, আমিও হাসি মুখে ক্যান্ডিটি নিলাম। ওই ছোট মুহূর্ত আমার দিনকে সুন্দর করে তোলে। আজকে দোকান থেকে একটু আগেভাগে বের হলাম, কারণ আমার বন্ধু আমিনুল ভাইয়ের সাথে দেখা করার প্ল্যান ছিল। আমরা একটা স্থানীয় কফি শপে বসে কিছুক্ষণ কফি খেলাম আর পুরোনো দিনের আলাপ করলাম। আমিনুল ভাই পোল্যান্ডে আছেন 5 বছর ধরে, অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু শেখার আছে। সন্ধ্যা 7টার দিকে বাসায় ফিরলাম, শরীর ক্লান্ত থাকলেও মনে এক ধরনের শান্তি থাকে। এক কাপ চা করে বেলকনি দিয়ে বসি, বাইরের হাওয়া অনেক ঠান্ডা, কিন্তু মনটা ভালো হয়ে যায়।